কোথায়? কি ওর আমি তো এখানে সেটআপে রেডি হয়ে আছি। তুমি কি ভিডিও করবে না আজকে? আরে তুমি ভিডিও করতেছো, ভালো হইছে, দেখো এসে দেখো। তুমি তখন থেকে এটা নিয়ে বসে আছো। তুমি বলছিলে না আমাকে যে টি শার্ট একটা নিতে চাচ্ছ, কিন্তু ওইটা আর নেওয়ার দরকার নাই। অনন্ত মামুন ভাই এখানে কি দিছে দেখছো? যে কাল থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে, মানে দরদের যে টি শার্ট, মানে তিনি যে নতুন যে আসলে প্রমোশনাল যে আইডিয়াটা বের করেছে। দর্শক আমি একটু আপনাদেরকে বলি যে আপনারা সবাই দেখেছেন আমাদের অনন্য মামুন ভাই কি দারুণ দারুণ ইউনিক আইডিয়া প্রমোশনের বের করছে তিনি দরদকে ঘিরে। তো আমি সেটাই দেখে ভাবছি যে আপনার ভাইয়া এবং আমার জন্য দুটো টি শার্ট অর্ডার করে ফেলি, কারণ তিনি বলেছেন যে কাল থেকে মানে অলরেডি শুরু হয়ে গেছে, বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবো। তাহলে দেরি কেন, আমি তো ঝটপট অর্ডার করে দিচ্ছি। আসলে এরকম মার্কেটিং মানে এরকম প্রমোশনাল আইডিয়া এর আগে আমার মনে হয় কোন সিনেমাকে ঘিরে এর আগে আমি তো দেখিনি। আপনারা দেখেছেন? দেখেননি। তো অদ্ভুত ভাবে একটা মানে কথা আমার অনেক মাথায় আসছে যে একজন মানে পরিচালক, একজন ডিরেক্টর, তিনি হচ্ছেন নির্ঘুম ভাবে একটার পর একটা কি কি আইডিয়া করা যায়, কিভাবে প্রমোশন করা যায়, কিভাবে মানুষের দ্বার প্রান্তে আসলে অনেক অভিনব উপায়ে দরদকে পৌঁছানো যায়, যেটা আসলে বাংলাদেশে কখনো হয়নি, সেগুলো চেষ্টা করে যাচ্ছে। আর অপরদিকে আমরা যাকে আমাদের ঘরের মানুষ বলি, অত্যন্ত ভালোবাসার মানুষ বলি, সেই মানুষটি মানে অলসভাবে ঘুমোচ্ছে না, আসলে কি করছে, নাকি এটা ভেবে বসে আছে শুধু শাকিব খানই তার মূল অস্ত্র, শাকিব খান শাকিবিয়ান, দ্যাটস ইট। এরকম কি আসলে? নাকি এরকম হচ্ছে যে তিনি ঘুম থেকে উঠে ভাবছেন আচ্ছা কেবল তো 3টা রোজা গেল, থাক আর একটু ঘুমিয়ে নেই, ব্যাপারটা কি এরকম? মানে আসলে কেন বলছি, কিছুদিন আগে বা একদিন আগে আমি যে ভিডিওটা করলাম সেখানেও কথা বলেছি, কিন্তু তারপরেও আমি বারংবার আসলে এটাই ভেবে উঠতে পারছি না যে কবে যদি এরকম হয় যে এই ভিডিওটা পোস্ট করার পরে একটা গান পেয়েছি, তবুও আমি না খুশিতে আত্মহারা হয়ে যাব যে অ্যাটলিস্ট গান এসেছে বা অ্যাটলিস্ট একটা পোস্টার এসেছে। ভাই আমরা কি একটা পোস্টার পেতে পারি না? আমরা কি রাজকুমারের, আমাদের শাকিব খানের রাজকুমারের একটা কিছুই পেতে পারি না, একটা সিঙ্গেল ছবি? আপনারা দেখেন যে প্রত্যেকটা পরিচালক এখন ইন্টারভিউ দিচ্ছেন, আমরা রাফির ইন্টারভিউ দেখেছি, তো তার মুভি আসন্ন ঈদ, এই রোজার ঈদে মুক্তি পাবে, আর আছে কয়দিন, সেখানে কোনো ইন্টারভিউ নেই, একটা সিঙ্গেল ছবি নেই, কিছুই নেই। তাহলে কি করে আমরা চুপ থাকি বলুন? মানে এটা আসলে একটু বেশি আমাদের উপর প্রেশার হয়ে যাচ্ছে না? বারংবার সাকিবিয়ানদেরকে নিয়ে নাকানি চুবানি খাওয়া হচ্ছে না? কেন করছেন এসব? আর আরশাদ আদনান ভাইকে বলবো যে আপনি কি করছেন আরশাদ আদনান ভাই? মানে এই জিনিসটা তো কবে আমরা বুঝতে চাই না, আমরা সত্যি আর বুঝতে চাই না যে কাটাকাটি টেবিলে আছে, সেন্সর হয়নি, এই হয়নি, সেই হয়নি, কেন? আপনারা কি এরকম কিছু হাতে নিয়ে বসে আছেন যে 15 দিন পর মানে হাতে 15 দিন রেখে আপনারা ধাপধাপ করে দেবেন, বা 5 দিন রেখে আপনারা ধাপধাপ করে দেবেন? এটা তো কোনো স্ট্যান্ডার্ড মান হতে পারে না। মানে আপনারা 5 দিন আগে দেবেন, ওই রেশে সবাই সিনেমা হলে চলে যাবে। শুনুন, সাকিবিয়ানরা এমনি আপনার রাজকুমার দেখতে যাবে, সেটা আপনি কিছুই না দেন, কিচ্ছু না দেন, তারা দেখতে যাবে। কিন্তু শুধুমাত্র কি সাকিবিয়ানদেরকে টার্গেট করে এই সিনেমা? তা তো না। শাকিব খানকে কি সবার কাছে আপনারা পৌঁছতে চান না? যারা আসলে শাকিব খানের ধরেন কোনো মুভি দেখেনি, জাস্ট একটা প্রিয়তমা দেখেছে, তো তাদের কাছে যদি পৌঁছতে চান তাহলে তো সে স্ট্যান্ডার্ড মানটা আমরা মেনটেন করব। আমরা ট্রেলার দেব, আমরা গান দেব, যাতে করে তারা ওই জিনিসগুলো ভালো করে দেখে এবং তাদের মধ্যে আগ্রহের তৈরি হয়। তো কাদের জন্য আসলে এই সিনেমাটা? শুধুমাত্র কি একটা জনরাকে বেস করে সিনেমা? আজকে সত্যিকার অর্থে হিমেল আশরাফকে আমি বলতে চাই, বা আরশাদ আদনান ভাইকেও বলতে চাই, যে আপনার মুভিতে আজকে যদি শাকিব খান না থেকে অন্য কোনো হিরো থাকতো, এরকম ভাবেই কি চুপচাপ থাকতে পারতেন? সত্যি করে বলুন তো, পারতেন না। এতক্ষণে দৌড়াদৌড়ি লেগে যেত। শুধু শাকিব খান বলেই কি আজকে একদমই চুপচাপ, নাকে তেল দিয়ে ঘুমানোর মতো অবস্থা? বলছি না যে নাকে তেল দিয়ে আপনারা ঘুমোচ্ছেন, অনেক কাজের মধ্যে ব্যস্ত আছেন, আপনাদের বিশেষ করে হিমেল আশরাফ ভাইয়ের তো ছোঁয়াই পাওয়া যায় না। তো এত ব্যস্ততাই যদি হয় তাহলে কোথায় জিনিসপত্র, কোথায়? সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, আসলে একজন রীতিমতো প্রমোশন করতে করতে হাঁপিয়ে উঠছে, আরেকজন যে কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছি না। তারপরেও একটা কথা বলবো, হতাশ হবেন না, কারণ রাজকুমার আমাদের, স্পেশালি শাকিব খান আমাদের ভাই। তাই যতই হিমেল আশরাফের উপর একটু রাগ হোক, অভিমান হোক, যাই হোক না কেন, আমরা তো দেখবই রাজকুমার, আমরা দেখবই। এবং আমি বলতে চাই যারা সাধারণ দর্শক আছেন, যারা কখনোই হয়তো প্রিয়তমার আগে শাকিব খানের কোনো মুভি দেখেননি, প্লিজ রাজকুমারটা দেখবেন। এই রাজকুমারে তিনি এই আমেরিকায় এসে যে অসহনীয় একটা কষ্ট করে, কতটা যে পরিশ্রম করে এই রাজকুমারের শুটিং গুলো করেছেন, এবং প্রত্যেকটা
লোকেশন দারুণ দারুণ দারুণ। রাজকুমার ভালো হবে, গল্প ভালো, মেকিং ভালো হয়েছে, কিন্তু আসলে কি বলবো, প্রমোশনের জন্যই এটা হেরে যেতে পারে না, আমরা হারতে দেব না। থ্যাংক ইউ।